আওয়ামী লীগ সরকার পতনের ১ মাস পূর্তি উপলক্ষে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শহীদী মার্চে মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের আশেপাশে জড়ো হয় হাজারো শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। মাহবুদ আজমির প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১ মাস পূর্ণ হলো আজ। দিনটি উপলক্ষে আন্দোলনের নিহতদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকাল ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তারও অনেক আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন সেখানে। শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বেলা ৩টার কিছু পর শুরু হয় শহীদী মার্চ। জাতীয় পতাকা ও নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে শহীদী মার্চ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। এ সময় দেশ নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। তারা যাতে সুষ্ঠু তদন্ত করে এই শহীদ পরিবার পাশে দাঁড়ায়। যারা আমার একমাত্র ছেলে থেকে যারা আমাকে পিতৃহারা করেছে, আমি তাদের বর্তমান সরকারের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। রাজু ভাস্কর্য থেকে শহীদী মার্চ শুরু হয়ে নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর সড়ক হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা প্রদক্ষিণ করে। ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে শহীদী মার্চ। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।